অসীম সরকার কোরআনকে অপমান করেছে, এই নিয়ে কলকাতার রাজপথে মুসলিমদের মিছিল। তা ভালো, মিছিল চলুক, কিন্তু আমার কয়েকটি প্রশ্ন আছে। বাংলাদেশে একটা হিন্দু যুবককে পিটিয়ে খুন করে গাছে বেঁধে ঝুলিয়ে তারপরে আগুন দিয়ে দেওয়া হলো। পাশ দিয়ে কি আওয়াজ হচ্ছে? নারায়ণ তাকবীর, আল্লাহু আকবর। তখন আল্লাহর অপমান হয় না? প্রথমত এই অন্ধভক্তকে বলি, ওটা নারায়ণ তাকবীর না, ওটা বলে নারায় তাকবীর। আর নারায় তাকবীর মানে বুঝিস? যাক বাদ দে, মানে শুনলে তুই এবার ভয় পেয়ে যাবি। তারপর বল। আল্লাহর নাম নিয়ে পেহেলগাঁও, উড়ি সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলা করে মুসলিম যুবকরা। হ্যাঁ, মুসলিম যুবকরা সন্ত্রাসবাদী হামলা করে, তার বেলায় আল্লাহর অপমান হয় না? তোর কথা হিসেবে বাংলাদেশে কি ঘটলো বা কোথায় আতঙ্কবাদী হামলা হলো সেটার জন্য যদি আল্লাহর বদনাম হয়, তাহলে আমারও একটা কথার উত্তর দে। উড়িষ্যা, হরিয়ানা, কেরল, ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে যখন বাঙালিদের উপর বা বিশেষ করে বাঙালি মুসলিমদের জোর করে আটক করে তাদের মারপিট করা হয় এবং জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়, তখন কি ভগবানের বদনাম হয় না? আবার 26শে ডিসেম্বর একটা এত বড় দিন খ্রিস্টানদের কাছে, তখন ছত্তিশগড়ের মতো একটা জায়গায় যেখানে ভাঙচুর করা হয়, তখন কি ভগবানের বদনাম হয় না? এই যে এই সুরে বাচ্চাটা মাতৃসম মুখ্যমন্ত্রীকে ওয়াজ মেহফিলে বসে বিয়ের প্রস্তাব দেয়, তার বেলায় কোনো ন্যাকা প্রতিবাদ হয় না? আল্লাহর কোনো অপমান হয় না? একটা ভিডিও দেখাই, ভিডিওটা দেখ, বলিস না আবার এটা এআই দিয়ে বানানো বা এটা কোনো মুসলিম বানিয়েছে। विसर्जन करने की औकात नहीं हो ना तो इस गंदे पानी में न करे। ये देख रहे हो पानी, आज मैं आपको सच्चाई दिखा रहा हूँ। क्या इनका ये कसूर है? क्या हमारे हिंदुस्तान की यही संस्कृति है? हम भगवान के साथ ये गलत कर रहे हैं ना, कीचड़ में फेंक रहे हैं, तभी हमारे हिंदुस्तान में गलत हो रहा है। तुम सब मारे जाओगे। देखो भाई, भगवान के साथ दुनिया वाले खराब है। और ये देखो भाई, इनको तुमने कचरे में डाल दिया यार। अरे मेरे हिंदुस्तान में कुछ तो जाओ यार, तुमने भगवान को भी नहीं बख्शा, उनको भी कचरे में डाल दिया तुमको। ভিডিওটায় 115 মিলিয়ন ভিউ এবং 12 মিলিয়ন লাইক আছে। তো আমি এটাই বলতে চাই, প্রতি বছর যখন হাজারো হাজারো কোটি কোটি টাকার ব্যবসা করা হয় এবং একটা করে প্রতিমার দাম কোটি কোটি টাকা নেওয়া হয়, এবং তারপরে সেই প্রতিমার জায়গা কোথায়? এই নোংরা জলে, এই ড্রেনে। ভাই, তখন ভগবানের বদনাম হয় না? যখন বিহারে এইভাবে হাজারো মন্দির ভেঙে ফেলা হয়, তখন তো কোনো হিন্দু ভাইয়েরা আমার প্রতিবাদ করেনি, তখন কি ভগবানের অপমান হয়নি? তাহলে ভাই, ভগবানের অপমান তখন হয়নি আর আল্লাহর অপমান তখনও হয়নি, বা ভগবানের অপমান এখনো হচ্ছে না, আল্লাহর অপমান এখনো হচ্ছে না। খারাপটা ভগবান আর আল্লাহর মধ্যে না, খারাপটা আছে মানুষের মধ্যে। আর এই ভিডিওটা আমার কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে না, আমি এটার বোঝানোর চেষ্টা করতেছি, যেমন ছেলে খারাপ করলে বাবার বদনাম হয়, সেই রকম আমরা খারাপ করতেছি আর বদনাম হইতেছে আমাদের ভগবান, আল্লাহ বা ঈশ্বরের। এই জন্য বলতেছি ভাই, নিজের নিজের ধর্মকে ভালোবাসো, নিজের নিজের ধর্ম নিয়ে সবাই থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর অন্ধভক্ত, আশা করি তুই তোর উত্তর পেয়ে গেছিস।